আমরা দেখেছি কিভাবে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো কোনো ফোল্ডারে রেখে অর্গানাইজ করতে হয়, অর্থাৎ চিনিয়ে দিতে হয় সফটওয়্যারকে। এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ফোল্ডারে ছবিগুলো রাখার পরও অন্য জায়গা থেকে আরও ছবি এনে কাজ করা যায়। তো আমরা পূর্বে আমরা দেখেছিলাম যে ডি ড্রাইভের সোর্স নামক ফোল্ডারে, পিকচার ফোল্ডারের ভিতরে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো আমরা রেখেছি। এছাড়াও এই ফোল্ডার ছাড়াও আমরা অন্য ফোল্ডার থেকে কিভাবে ছবি এনে কাজ করতে পারি সেটা আমরা দেখব। এখন আমরা সোর্স ফোল্ডার বাদেও ই ড্রাইভে জাহিদ পিকচার নামে একটা ফোল্ডার করে তার ভিতরে আরও কিছু ছবি রেখেছি। এখন এই ছবিগুলো আমরা কালেক্ট করব এই সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ দুই ফোল্ডার দুই জায়গায় থাকা অবস্থায় আমরা একই সঙ্গে ছবিগুলো এই সফটওয়্যারে নিয়ে আসবো। তো সেজন্য আমরা কালেক্ট মেনুতে ক্লিক করি। কালেক্ট মেনুতে ক্লিক করার পরে নিচের অংশে দেখা যাচ্ছে যে ছবিগুলো বর্তমান অবস্থায় আমাদের আছে সেই ছবিগুলো এখানে শো করতেছে, অর্থাৎ যে ছবিগুলো নিয়ে আমরা কাজ করতেছি এই ছবিগুলো শো করতেছে। এই ছবিগুলো বাদেও আমরা অন্য যে ছবিগুলো আমরা দেখে আসলাম ই ড্রাইভে রেখেছি সেই ছবিগুলো এখানে বাম পাশে এই প্যান থেকে বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে ই ড্রাইভের পাশে যে প্লাস চিহ্নটা আছে সেখানে ক্লিক করি, তারপরে দেখা যাবে এখানে জাহিদ পিকচার নামে ফোল্ডারটা শো করছে। এই ফোল্ডারের উপর ক্লিক করলে এই ফোল্ডারে যে ছবিগুলো আছে সেগুলো দেখা যাবে। আমি এখান থেকে যে ছবিগুলো এই প্রজেক্টে ব্যবহার করব ছবিগুলো ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমি কয়েকটা ছবি এখানে এনে ছেড়ে দিই। যে ছবিগুলো আমি উপর থেকে ড্র্যাগ করে নিচের অংশে এনে ছেড়ে দিলাম সব ছবিগুলো এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ একত্রিত হয়েছে। এখন অর্গানাইজ মেনুতে যখন ক্লিক করব তখন দেখা যাচ্ছে ডান পাশে দুই ফোল্ডারের, অর্থাৎ পরে যে ছবিগুলো আমরা অ্যাড করলাম এই ছবিগুলো এখানে চলে আসছে। এবার যদি আমি ক্রিয়েট মেনুতে যাই তাহলে দেখা যাবে সব ছবিগুলো ডান পাশে চলে আসছে। এবং যদি কোনো এখান থেকে কোনো স্টাইল চয়েস করি তাহলে সেই স্টাইলটার ভিতরে সব ছবিগুলোই এখানে দেখা যাবে। এভাবে আমরা একাধিক ফোল্ডার থেকে বা একাধিক ড্রাইভ থেকে ছবিগুলো এক জায়গায় নিয়ে আসতে পারি, অর্থাৎ কালেক্ট করতে পারি।